নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। আসতে চলেছে অর্জুন রামপাল অভিনীত ধুরন্ধর। এবার তার প্রথম লুকটি উন্মোচিত করেছে প্রযোজক সংস্থা ও অভিনেতা নিজেই, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। এই স্পাই অ্যাকশন থ্রিলারে অর্জুন রামপালকে এঞ্জেল অফ ডেথ বা মৃত্যুর দেবদূত রূপে পরিচিত করা হয়েছে, যা তার চরিত্রটিকে গভীরতা ও রহস্যময়তায় ফুটিয়ে তোলে। ছবিতে তার সাজসজ্জা একেবারে অপ্রত্যাশিত এবং দুর্দান্ত। তাকে দেখা যাচ্ছে রুক্ষ, ধূসর দাড়ি এবং মেটালিক সানগ্লাস পরিহিত অবস্থায়, যা তার চরিত্রটিকে একটি অন্য মাত্রা দিয়েছে। তার অভিব্যক্তিতে রয়েছে এক তীব্র হিংস্র মেজাজ। এই লুক ইঙ্গিত দেয় যে ছবিতে তার চরিত্রটি গতানুগতিক হিরো বা ভিলেনের সরল বিভাজনের বাইরে গিয়েও আরো বেশি ধূসর শেড যুক্ত হবে। ধুরন্ধর পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি ব্লকবাস্টার ছবি উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের জন্য পরিচিত। প্রধান ভূমিকায় রয়েছেন রণবীর সিং। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং সারা অর্জুনের মতো তারকারা। এই অ্যাকশন থ্রিলারটি 2025 সালের 5ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ধুরন্ধর ছবির এই প্রথম লুক নিঃসন্দেহে প্রমাণ করে যে এটি বলিউডের চলতি ধারা থেকে আলাদা কিছু হতে চলেছে এবং এর প্রতিটি চরিত্র এই ছবির সঙ্গে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নতুন ভূমিকায় এবার বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। এবার দেশে তো বটেই, একই সঙ্গে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবে দীপিকার কণ্ঠ। মেটা এআই এর নতুন কণ্ঠস্বর হিসেবে দীপিকা পাড়ুকোন নতুন জার্নি শুরু করে সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই ভাগ করে নিলেন অভিনেত্রী। নায়িকার গলা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুনছেন, কিন্তু একসময় বলিউডে তার উচ্চারণ কণ্ঠস্বর নিয়েই তুমুল ঠাট্টা হয়েছিল। এবার তা নিয়েই মুখ খুললেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, এই মুহূর্তে মেটা এআই এর কণ্ঠস্বর তিনি, কিন্তু একটা সময় ছিল যখন বলিউডের সদ্য পথ চলা শুরু হয়েছিল তার। সেই সময় ভীষণভাবে তার কণ্ঠস্বর ও উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেসব বদলেছে। তার কাছে এমন একটা সুযোগ এসেছে, তাকে লড়াই করে এই সবটাই অর্জন করতে হয়েছে। তবে নিঃসন্দেহে দীপিকার কেরিয়ারে এ এক নতুন প্রাপ্তি। ভারতীয় তারকাদের মধ্যেই দীপিকাই প্রথম যাকে এই ভূমিকায় দেখা যাবে। শুক্রবার ঘরে এসেছে জুনিয়র কৌশল। 2 থেকে 3 হয়েছেন ভিকি ও ক্যাটরিনা। বলিউডের নতুন বাবা মাকে শুভেচ্ছা জানিয়ে ইন্ডাস্ট্রির অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। খুশির জোয়ারে ভাসছেন কৌশল পরিবারও। ঘরে নাতি আসার আনন্দে আত্মহারা ভিকির বাবা শ্যাম কৌশল এই খুশির খবরে সোশ্যাল মিডিয়া বিশেষ করে একটি পোস্ট করলেন তিনি। ভগবানকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের ওপর এত আশীর্বাদ দেওয়ার জন্য। ঈশ্বরকে যত ধন্যবাদ জানানো হোক না কেন, সেটা তার আশীর্বাদের কাছে কমই হবে। ঈশ্বরের আশীর্বাদ যেন তার সন্তান ও পরিবারের জুনিয়র কৌশলের ওপর সর্বদা রাখে। উল্লেখ্য, জল্পনার অবসান ঘটিয়ে কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ভিকি ক্যাটরিনা। তারপর থেকেই দিন গোনা শুরু হয়েছিল তাদের। গত শুক্রবার জন্ম নিয়েছে ফুটফুটে একটি পুত্র সন্তান। মা হওয়ার পর কাজ থেকেও দীর্ঘ বিরতি নিতে হয়েছিল ক্যাটরিনাকে। আপাতত মাতৃত্বের ইনিংসকেই উপভোগ করতে চান নায়িকা ক্যাটরিনা কাইফ। ভারতীয় মহিলারা ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ঘরে আনতেই আলোচনায় ফিরেছেন ঝুলন গোস্বামী। মাত্র 3 বছর আগেই ভারতীয় ক্রিকেট দল থেকে অবসর নিয়েছিলেন তিনি। এদিকে দীর্ঘ 7 বছর হলো বড় পর্দায় মুখ দেখাননি অনুষ্কা শর্মা। কথা ছিল ঝুলন গোস্বামীর জীবনী চিত্র চাকদা এক্সপ্রেসের মাধ্যমেই পর্দায় ফিরবেন তিনি, কিন্তু সেই ছবিও ঠান্ডা ঘরে প্রায় 3 বছর ধরে। 2022 সাল থেকেই আলোচ্য ছবির শুটিং শুরু হয়। সেই সময় কলকাতায় এসে শুটিং করেন অনুষ্কা, কিন্তু শোনা যায় যে যেভাবে ছবিটি নির্মাণ করা হয়েছিল সেটা পছন্দ হয়নি ওটিটি প্ল্যাটফর্মের। এবার হরমনপ্রীত, রিচা ঘোষেরা বিশ্বকাপ জিততেই যেন ফের আসার আলো দেখছেন ছবি নির্মাতারা। তারা ইতিমধ্যেই নেটফ্লিক্সের সঙ্গে ফের কথোপকথন শুরু করেছেন। বর্তমানে মহিলা ক্রিকেট নিয়ে দর্শকদের মধ্যে যে আবেগ রয়েছে তার উপর আস্থা রেখেই হয়তো নিজেদের দেওয়ার সিদ্ধান্ত বদলাতে পারে ওই সংস্থা, আশাবাদী নির্মাতারা।
মাস কয়েক আগেই অস্ত্রোপচার করেছিলেন দীপিকা কক্কর। যকৃতে ক্যান্সারের চিকিৎসার পর থেকেই নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার দীপিকা। চুল ঝরে পড়ার প্রবণতা বেড়েছে তার, ফলে মানসিক অবসাদ ঘিরে ধরেছে পর্দার সিমারকে। সম্প্রতি দীপিকা জানান তার লিভার থেকে বেশ কিছুটা অংশ বাদ পড়েছে। জুলাই থেকে শুরু হয়েছে টার্গেটেড থেরাপি। অভিনেত্রী সম্প্রতি একটি পডকাস্টে জানান তার লিভার ক্যান্সার ধরা পড়ে একটি সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে। তারপর অস্ত্রোপচার হয় লিভারে। তার যকৃতের একটা অংশে ক্যান্সারের জীবাণু বাসা বেঁধেছিল, সেই কারণেই নাকি বাদ দিতে হয় লিভারের প্রায় 22%। যদিও দীপিকা সম্পূর্ণ সুস্থ হয়েছেন কিনা সেটা খুব শিগগিরই জানতে পারা যাবে। এখনই তার চিকিৎসা চলছে। অভিনেত্রী জানান আরো 1.5 বছর টার্গেটেড থেরাপি চলবে তার। নতুন ছবির শুটিং ফ্লোরে বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা জিতু কামাল। মুখে ব্যথা ও প্রচন্ড জ্বর নিয়ে তড়িঘড়ি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন জিতু। বুকে ব্যথা কমলেও জ্বর ছিল গায়ে। ছবির শুটিং এবং একই সঙ্গে ধারাবাহিকের শুটিং সব মিলিয়ে জিতুর এই মুহূর্তে কাজের চাপ ছিল বেশি। এই মুহূর্তে ধারাবাহিকের নায়ককে ছাড়া শুটিং করতে গিয়ে বেশ সমস্যায় পড়ছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্র্যাক চলছে ধারাবাহিকে। হাসপাতালের বেডে শুয়েই জিতু পোস্ট করেন, বর্তমান কাজ দুটি তার ভীষণ প্রিয়, তাই নিজের দিকে খেয়াল দিতে পারেননি। খাওয়া ঘুম গিয়েছিলেন ভুলে। তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন প্রযোজক সংস্থা SVF এবং সাই বিঘ্নেশ ফিল্মসের কাছে। আরও 2-1 দিনের মধ্যেই হয়তো অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, তবে সবটাই নির্ভর করছে চিকিৎসকদের ওপর। এবার তার পরামর্শ মেনেই চলছে জিতু। এখনকার মতো টলি হলি বলি এই পর্যন্তই। বিনোদনের দুনিয়ার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।